আসসালামু আলাইকুম, রাহাতস মম ব্লগ ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এইখানে বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমার পেঁয়াজ কুচি দেওয়া শেষ। এইবার আমি ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছ। দিয়ে দিলাম চিংড়ি মাছ। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ। ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধভাবটা দূর হয়ে যায়। আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। ভালোভাবে আমি নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটুখানি পানি। আমি দিয়ে দিলাম একটুখানি পানি। আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পানি শুকিয়ে আসছে। মাঝে মাঝে আমি এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি আবারও নেড়ে দিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলোকে। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়া ও মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এইখানে একটি পাকা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রুটি, ভাত, পরোটার সঙ্গে বেশ মজা লাগে। আপনারাও বাড়িতে একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কষানোর জন্য দিয়ে দেবো এখানে একটুখানি পানি। দিয়ে দিলাম একটুখানি পানি। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আবারও একটুখানি নেড়ে দিচ্ছি। এবার আমি ঝোলের জন্য দিয়ে দেবো একটুখানি পানি। দিয়ে দিয়েছি একটুখানি পানি। এবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। আমি এবার আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি নেড়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর আবারও ঢাকনা তুলে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। লবণটা একটু দেখে নিচ্ছি। আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে। রেডি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না।